তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 1 নিয়ে। তো চলে যাব আমরা অঙ্কের প্র্যাকটিস সেটের প্রথম অঙ্কটিতে। তো এখানে রয়েছে ত্রিভুজ ABC এর AC বাহুর মান হচ্ছে 15 সেমি। ওকে, তো আমরা ত্রিভুজটা এঁকে নিই। এই হলো আমাদের ত্রিভুজ এবং এর নাম দিয়ে দিই। এটা হচ্ছে A, এটা B, এটা C। ওকে, তো AC বাহু হচ্ছে 15 সেমি, এটা বলে দিয়েছে 15 সেমি। বি কোণ বলেছে 90 ডিগ্রি, বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবং যদি ট্যান এ, তাহলে ট্যান এ, এবার ট্যানের ফর্মুলা কি? ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান মানে। ওকে, তাহলে এটা বলে দিয়েছে 4/3। তাহলে আমরা লম্বকে ধরতে পারি 4K এবং ভূমিকে আমরা কিন্তু ধরতে পারি 3K। ওকে, এই দুটো কিন্তু আমরা এটাকে ধরতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখুন আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, তাহলে আমরা অতিভুজ বের করতে পারবো। তাহলে অতিভুজের ফর্মুলা কি? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো এখানে কত পড়ে থাকছে? এখানে কিন্তু থাকছে 25K স্কোয়ার, 25K স্কোয়ার, দ্যাট মিন্স 5K। ঠিক আছে, তাহলে অতিভুজ এখানে বলেছে 5K, কিন্তু এখানে আমাদের আছে কিন্তু 15। ঠিক আছে, তাহলে 5K সমান আমরা লিখতে পারি 15। এখান থেকে K এর মান বের করছি, K এর মান বেরোচ্ছে হচ্ছে আমাদের 3। ওকে, তো 3 হচ্ছে আমাদের K এর মান, হয়ে গেল। তো এখান থেকেই কিন্তু আমরা K এর জায়গায় 3 যদি বসিয়ে দিই, এটা K এর জায়গায় যদি 3 বসাই, তাহলে কিন্তু আমরা লম্ব পেয়ে যাচ্ছি কত? 3 × 4 = 12 এবং ভূমি পেয়ে যাচ্ছি 3 × 3 = 9। তাহলে ইজিলি আমরা ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো। তো চলুন আমরা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল = কত? হাফ, ভূমি হচ্ছে 9 আর উচ্চতা হচ্ছে 12, তাহলে 6 এবং 6 নং 54। ওকে, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো এর পরের অঙ্কটা রয়েছে ত্রিভুজ ABC এর। তো আমরা ত্রিভুজ একটা ABC আঁকি। ত্রিভুজ ABC এর, ওকে, ABC নাম দিয়ে দিই এবং ত্রিভুজ ABC এর এটা হচ্ছে লম্ব, যেটা কিনা হবে M। ওকে, এবং বলেছে ট্যান B = হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে ট্যান B, তাহলে ট্যান B মানে কত হবে? আমরা এখান থেকে দেখুন চিত্রটাতে আমরা দেখতেই পাচ্ছি ট্যান B কী হবে। এটা হচ্ছে B কোণ, তাহলে ট্যান B হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি AM/BM। ঠিক আছে, তো এটা হচ্ছে এর ফর্মুলা, যেটা কিনা বলে দিয়েছে ওরা। কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে 3/4। এছাড়াও আরেকটা রয়েছে কত? ট্যান সি। ট্যান সি এর মান কত বলে দিয়েছে ওরা? এটা বলে দিয়েছে AM/MC। ওকে, অর্থাৎ লম্ব বাই ভূমি, হয়ে গেল। এটা কিন্তু ওরা বলে দিয়েছে কত? এটা বলে দিয়েছে ওরা 5/12। ঠিক আছে, এই যে হয়ে গেল, এটা বলে দিয়েছে ওরা 5/12। এইবার দেখুন দুটোতেই কিন্তু আমাদের এখানে AM কমন রয়েছে, অর্থাৎ এটার উপরেও AM রয়েছে, এটার উপরেও কিন্তু AM রয়েছে, কিন্তু এখানে দেখুন যে এই দুটো কিন্তু আলাদা আলাদা। তাহলে এই দুটোকে আমাদের অবশ্যই সেম বানাতে হবে। এটা সেম বানানোর জন্য আমাকে তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু ওপরেরগুলো সব সেম হয়ে যাবে। তো এটা হয়ে গেল কত? 15/20, আর এটা হয়ে গেল 15/36। ঠিক আছে, তো এই হয়ে গেল কিন্তু আমরা AM এর মানটা কিন্তু এবার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে AM এর মান কত? AM এর মান হচ্ছে বেরোলো 15, আর BC এর মান এটা তো আমাদেরকে বলেই দিয়েছে। BC এর মান এই পুরোটার মান কত? 56। ঠিক আছে, তাহলে আমরা ভূমি পেয়ে গেছি আর লম্ব পেয়ে গেছি, হয়ে গেল। তাহলে হাফ ইন্টু ভূমি কত? 56, আর এদিকে 15 হচ্ছে আমার উচ্চতা। এটা দিয়ে কাটাকাটি করি, 2 × 4 8 × 16, আর এটা গুণ করলে তাহলে কত বেরোবে? এটা গুণ করলে আমাদের বেরিয়ে গেল 420। ওকে, ব্যাস এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশান নাম্বার সি। ওকে, তো এর পরের অঙ্কটায় কি রয়েছে দেখুন। এর পরের অঙ্কটায় রয়েছে cos A + B = এখানে রয়েছে হাফ। ওকে, তো এখানে হাফ মানে আমরা লিখতে পারি cos কতর মান হাফ আমরা জানি। এখানে আমরা জানি কিন্তু যে cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। তো cos কাটা, এখানে থাকছে A + B = থাকছে কিন্তু 60। ওকে, অন্যদিকে আমরা কিন্তু আরও একটা জিনিস জানি কি, sin A - B
সমান সমান কত বলেছে হাফ। তো সাইন কতর মান হাফ আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান হাফ। এখানেও কিন্তু আমরা পাচ্ছি a মাইনাস বি সমান সমান 30। ঠিক আছে, তো এবার এই দুটো অপনয়ন করলেই কিন্তু আমাদের সঠিক উত্তর বেরিয়ে গেল। এবার আমরা এই দুটো জাস্ট অপনয়ন করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে 60, তাহলে 2a সমান সমান হচ্ছে 90, আর এদিকে a সমান সমান 45 হয়ে গেল, একটা পেয়ে গেলাম। এবার 45-এর মান যদি আমরা এদিকে আপনার 2 নম্বরে এটাই বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কত উত্তর। তাহলে বি এর মান এটাই বসালে বি এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 15। ওকে, তো এই হয়ে গেল, কিন্তু আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম। বের করতে হবে কিসের মান, কোসেকের মান, কোসেক এ মাইনাস বি। এ মাইনাস বি করলে তাহলে কোসেক এ মাইনাস বি এখানে আমরা করে নিচ্ছি, কোসেক এ মাইনাস বি। ওকে, তাহলে কোসেক এ মাইনাস বি মানে হচ্ছে আমার 45 থেকে 15 বিয়োগ করতে হবে, তার মানে 30। তাহলে কোসেক 30-র মান কত, ঠিক আছে, সাইন 30-র মান কত বলুন, হাফ। তাহলে কোসেক 30 ওর উল্টো হবে, তাহলে কত হয়ে যাবে 2। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। ওকে, চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখুন রয়েছে এরকম একটা ত্রিকোণমিতি। তো এই ত্রিকোণমিতিটা আমরা ঠিক কী করে করব, দেখুন সাইনকে সাইনের মতোই থাকতে দিই, কসকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তো একে লেখা যায়, কি লেখা যায় একে লেখা যায়, চলুন আমরা লিখে দিই, সরি, একে লেখা যায় কস 90 ডিগ্রি মাইনাস 31, এটাকে লেখা যায়। আর এদিকে এই সাইনটাকে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস 59। ওকে, এটা লেখা যায়। তাহলে উপরে কি হবে, উপরে থাকবে আপনার সাইন 31, উপরে থাকছে সাইন 31, আর নিচে এটা হয়ে যাচ্ছে সাইন 31। ঠিক আছে, পুরোটার স্কোয়ার, প্লাস এখানে থাকছে কস 59, নিচেও হয়ে যাচ্ছে কস 59 পুরোটার স্কোয়ার, মাইনাস 4 সাইন স্কোয়ার 45। ঠিক আছে, এটার মান কত, এটা কেটে গিয়ে 1 থাকবে, এটার মানও 1, এটার মান 4, আর সাইন 45-এর মান হচ্ছে হাফ। ঠিক আছে, সাইন 45-এর মান কত 1/√2, স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এটা দিয়ে এটাকে কাটুন, চলুন কত হলো, এটা দিয়ে এটাকে কাটলে কিন্তু আমাদের থাকছে 2। ঠিক আছে, তাহলে 1 আর 1 কত হয় 2, আর এখানে 2 বিয়োগ, তাহলে হয়ে গেল অ্যান্সার আমাদের কত বলুন, 0 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো এই হলো এই অঙ্কটা। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখুন রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 হলে ট্যান থিটা কত হবে। তাহলে আমরা একটা ফর্মুলা কিন্তু জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখান থেকে আমরা লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। এখানে এটা মানে বলে দিয়েছে 2, তাহলে কি হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ। ওকে, হয়ে গেল। এবার আমরা তাহলে এটা আর এটা অপনয়ন করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা এটা উত্তর করে নিই। এখানে বলে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান হাফ, সেটাই আছে। ওকে, সেক থিটা প্লাস ট্যান থিটা 2, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা হাফ, দুটো অপনয়ন আমরা করে দেব। কিন্তু যেহেতু আমাদের ট্যানের মান বের করতে হবে, তাই আমরা বিপরীত সাইন করব। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 2 ট্যান থিটা সমান সমান 2 বিয়োগ হাফ। ঠিক আছে, 2 4 মাইনাস 1 2 ট্যান থিটা, এখানে হচ্ছে 3/2 2 ট্যান থিটা, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা সমান সমান 3/4। ওকে, তো এটাই হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, 3/4 হয়ে যাবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব এর পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা রয়েছে দুটি সংখ্যার যোগফল 160 অন্তর 10 হলে সংখ্যা দুটি কী কী। তো অবশ্যই এর একটা শর্ট ট্রিক্স কিন্তু রয়েছে, অর্থাৎ বড় সংখ্যাটি বের করতে হলে কি করতে হবে, বড় সংখ্যাটি বের করতে হলে এই যোগফল আর বিয়োগফল যোগ 2
সরি যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে রয়েছে কত 170/2, 2 দিয়ে কাটো, 8 দুগুণে 16 অ্যান্ড রয়েছে কিন্তু 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে একটা বেরোলো 85, তো অবশ্যই যে অপশানে 85 রয়েছে সেটাই হয়ে যাবে উত্তর। তো এই অপশানে 85 রয়েছে, উত্তর হয়ে যাবে এটা, ঠিক আছে। এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে হয়ে যাবে। এরপরে নেক্সট অঙ্কটা রয়েছে কত a/3 = b এর 80%, 80/100, ঠিক আছে। 0 0 কাটো, আর এখানে রয়েছে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। দেন আমরা এক কাজ করি, বিকে এখানে নিয়ে আসি, বিকে এইখানে নিয়ে আসি, আর 3কে ওইদিকে নিয়ে যাই। তাহলে 3 4 12 আর 5, তাহলে a/b কত হচ্ছে এদিকে 12:5। ওকে, চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখুন রয়েছে এরকম একটা শ্রেণী রয়েছে। তো এই শ্রেণীটাকে সলভ করতে হলে এখানে আমাদের কি বসাতে হয়? তো এর একটা কিন্তু ফর্মুলা রয়েছে, এর ফর্মুলা হচ্ছে n × n+1/2, এটা হচ্ছে এর ফর্মুলা। n কি? n হচ্ছে যে পর্যন্ত সংখ্যা হবে সেই পর্যন্ত। তাহলে এখানে n এর মানে হচ্ছে কত 50, তাহলে 50 × 50 + 1/2। তো এখানে আমাদেরকে এখন কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে দিই। কাটাকাটি করলে এখানে থাকছে 25, তার মানে এখানে থাকছে 25 × 51, ঠিক আছে। এটাকে গুণ করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। এটাকে গুণ করলে কত হয় 1275। ওকে, এই হয়ে গেল এটার সঠিক উত্তর। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। ওকে, চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটি রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা। তো প্রথমটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে হয় 15/1 পরে 3টে শূন্য লিখতে হয়, 8 পরে 1 পরে 3টে শূন্য, এবং 243 এরপরে 1 পরে 1 2 3 4 4টে শূন্য লিখতে হবে। তো এখানে দেখুন সবগুলোতে 3টে শূন্য আছে, এটাতে কেবলমাত্র কিন্তু 4টে শূন্য রয়েছে। তাহলে আমরা সবগুলো 4টে শূন্য করে দেবো, এখানে একটা শূন্য বসিয়ে দেবো, এখানে একটা শূন্য বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল 4টে শূন্য। এবার সবচেয়ে বড় কোনটা রয়েছে 243, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? এটা হয়ে যাবে অপশান নাম্বার ডি, ঠিক আছে। এটা হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখুন রয়েছে 0.1 আর 0.02। তো এটা দেখুন, এটাকে 0.01 একে যদি আমরা এ ধরি এবং 0.02 এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এই অঙ্কটা সহজে হয়ে যায়। কি লেখা রয়েছে তাহলে a+b × a² - ab প্লাস, এটা প্লাস হবে, প্লাস b², এরকম কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা কিসের ফর্মুলা? এটা ফর্মুলাটা হচ্ছে a+b তার হোল কিউবের ফর্মুলা, ঠিক আছে। তো যেখানে কিন্তু রয়েছে 0.01 আর 0.02, তাহলে এটা করলে থাকছে 0.03 পুরোটার কিউব। তাহলে 3 নং কত হচ্ছে? এখানে হচ্ছে 27, 3 3 9, 3 নং 27, 3 ঘর অবশ্যই, এই হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। তাই অপশান নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। চলে যাব আমরা এর পরের অঙ্কটায়। পরের অঙ্কটা দেখুন রয়েছে এটা। তো এটা একটু বড় অঙ্ক, আমরা এটাকে খুব আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব। দেখুন খুব সহজ একটা অঙ্ক। দেখুন রয়েছে এরকম একটা জিনিস রয়েছে, এখানে এই অঙ্কটা একটু ভুল আছে, এটা প্লাস হবে, ঠিক আছে। তো এরকম অঙ্কটা কিন্তু রয়েছে। তো সবার ফার্স্টে আমরা একটা জিনিসের মান বের করব, সেটা হচ্ছে x + y, ঠিক আছে। রয়েছে এখানে কত √5 + 1, আর এখানে রয়েছে √5 - 1, এখানে রয়েছে √5 - 1, √5 + 1। তো এদের লসাগু কত √5 - 1, √5 + 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে √5 + 1 তার স্কোয়ার, আর এখানে থাকছে √5 - 1 তার স্কোয়ার, ঠিক আছে। এখানে থাকছে 5 - 1, আর এখানে থাকছে 5 + 2√5 + 1, 5 সরি এখানে মাইনাস হবে, 5 - 2√5 + 1, ঠিক আছে। 2√5 কাটা যাবে, এবং এখানে পড়ে থাকছে কত 5 5 10 12, আর এখানে থাকছে 4, তার মানে এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে x + y এর মান কত থাকছে 3।
ঠিক আছে। আর এক্স ওয়াইয়ের মান কত হবে, এক্স ওয়াই যেহেতু এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, তাহলে এক্স ওয়াইয়ের মান অবশ্যই 1 থাকবে। ঠিক আছে, এবার এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। দেখুন আমরা আরেকটা পেজ নিয়ে নিই। এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা আগে আনলাম, আর পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তো এটাকে ফর্মুলায় ভাঙিয়ে দিই আমরা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy হচ্ছে এর ফর্মুলা, প্লাস এক্স ওয়াই। আর এখানে থাকছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তো এরপরে এটা হচ্ছে 3 তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে 1, আর এটা 3 তার স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখানে থাকছে 3 তিরিকে 9 8, আর এখানে থাকছে 3 তিরিকে 9 6। ঠিক আছে, কাটাকাটি করি 4 3, তাহলে 4/3। ঠিক আছে, তাহলে 3 অক্ষে 3 3 পূর্ণ 1/3, এই হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 1 পূর্ণ 1/3 হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা এর পরের অঙ্কটায়। পরের অঙ্কটা রয়েছে √3 = এত হলে 10/এত = কত হবে। তো দেখুন এটারও ক্যালকুলেশন করলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করে ফেলবো। তো নিচে যেহেতু √3 + 1, তার মানে 1.732 প্লাস 1.000 লিখতে হবে। ঠিক আছে, 237.2 এটা হয়ে যাবে। তো মেইন আমাদের আসবে হচ্ছে এটা বাই 732। এবার নিচেরটা দেখুন অ্যাপ্রক্স কিন্তু 3-এর প্রায় সমান। ঠিক আছে, তাহলে কি হবে, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে 3 তিরিকে 9 3 পয়েন্ট সামথিং হবে, আমরা এটা কিন্তু বুঝতে পারছি 3 পয়েন্ট আসবে। তাহলে 3 কিন্তু হবে না, এটা হবে না, 4 হবে না, কারণ 3 4-এ কত হয়ে যাচ্ছে 12 হয়ে যাচ্ছে, আছে 10। ঠিক আছে, আর 2 তো হবেই না, তাহলে অপশান একটাই পড়ে থাকলো, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই সব অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবেন না, এই সব অঙ্কগুলো এরকম অপশান চয়েস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো চলে যাব আমরা এর পরের অঙ্কটায়, এবং এটাই আমাদের আজকের সিরিজের লাস্ট অঙ্ক, কারণ এরপরে আরও অঙ্ক রয়েছে 64 থেকে 75 দাগ পর্যন্ত, সেটা এর পরের ভিডিওতে আপনারা পাবেন। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে এটা করব। দেখুন 5√32, তার মানে এখান থেকে বেরিয়ে আসবে কত 2। এখান থেকে দেখুন এটা করলে কত বেরোয়, এটা করলে 3 তিরিকে 9 3 নং 27, 27-এর স্কোয়ার আপনাকে কিন্তু এখন করে নিতে হবে। ঠিক আছে, তো এদিকে 27-এর স্কোয়ার করলে এদিকে আসছে হচ্ছে 729। ঠিক আছে, আর এখানে 3 বার করলে এখান থেকে বেরোচ্ছে কিন্তু 3, তাহলে এই 3টে আমাদেরকে যোগ করে দিতে হবে, যা হবে তাই অ্যান্সার। তাহলে এটা করলে কত বেরোচ্ছে 734, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান নাম্বার বি, অর্থাৎ 734 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস। ঠিক আছে, এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন সাবজেক্ট
দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে এবং সঙ্গে থাকছে বাংলার টিচার আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর, এবং অপশনাল সাবজেক্ট যারা ডাব্লিউবিসিএস এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে, এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, তারপর পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় ডব্লিউবিপিএসসি এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো এইচডিএফসি ব্যাংকের মানে এটিএম কার্ড যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আর্ন একাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।